Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, target primary TET interview 2025 কে লক্ষ্য করে এর আগে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অনেক ক্লাস করানো হয়ে গেছে এবং তোমরা সকলে লক্ষ্য করতে পারছো যে ক্লাস নাম্বারটা কত, সেটা হচ্ছে 72, অর্থাৎ আজকে হচ্ছে 72 নাম্বার ক্লাস। এবং এই যে ক্লাস যে সিরিয়ালটা সেটা 72 নয়, এর আগেও কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু কোনো সিরিয়াল নাম্বার দেওয়া হয়নি। তবে যে মূল প্রশ্ন অর্থাৎ বিভিন্ন যে সিচুয়েশন বেস প্রশ্ন বা টপিক বেস প্রশ্ন সেগুলো কিন্তু ক্লাসের জন্য এই সিরিয়াল নাম্বারটা রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে, ওখানে প্রত্যেকটা ক্লাসে ইনফরমেশন পেয়ে যাবে। সাথে সাথে বলে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে এই যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, অথবা তোমরা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো, সেখানে কিন্তু প্লেলিস্ট দেখবে 2022 টেট ইন্টারভিউ বলে যে প্লেলিস্টটা বানানো হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস রয়েছে, যেগুলো 2017 টেট ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল, আগামীতে 2025 যে ইন্টারভিউ হতে চলেছে প্রাথমিক শিক্ষকতার পেশার জন্য সেইখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন অনুকরণ ভিত্তিক প্রশ্নও কিন্তু রয়েছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে যেখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এবং ইংরেজি, বিশেষ করে ইংরেজিতে কিভাবে শিশুদেরকে শেখানো হবে, সহজলভ্য করে তোলা যাবে, বাচ্চাদের এবিসিডি ধারণা কিভাবে দেবেন, চতুর্থ শ্রেণীর বাচ্চাদের টেন্স কিভাবে শেখাবেন, শিশুদের আর্টিকেল কিভাবে শেখাবেন, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করা হবে। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাতে, সকলে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের সমস্ত ক্লাস, নিউজ, নোটিফিকেশান, কেস আপডেট তথ্য তোমাদের ফোনের মধ্যে দিয়ে যাতে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। আর হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবে না। তার সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, যদিও এটা পরে বলা উচিত ছিল কিন্তু বলছি, যে দ্য ওয়েব এডুকেশনের ইউটিউব চ্যানেলের তত্ত্বাবধানে 3টা PDF ফাইল হিসেবে বুক তৈরি করা হয়েছে। একটা হচ্ছে টার্গেট WB প্রাইমারি টেট যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ গাইড বুক, যেখানে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই PDF বইটা কিন্তু 2017তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল, আগামীতে কী ধরনের প্রশ্ন করা হবে, সমস্ত টপিক কভার করে রয়েছে। RT 2009, NCF 2025, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। সর্বশিক্ষা অভিযান, এই সমস্ত বিষয় টপিকগুলো রয়েছে। এই যে প্রশ্ন উত্তর পর্বে যে ইন্টারভিউ যে PDF ফাইল সেটা। আরেকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আমার জেলা নিয়ে, অর্থাৎ 23 জেলার সম্পূর্ণ তথ্য রয়েছে এই PDF ফাইলটার মধ্যে। আর শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 1 এবং 2, অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে সেখান থেকে যে ডেমো, যে কোন কোন টপিকগুলোর উপরে ডেমো দিলে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকটা ডেমো একদম সহজ সরল ভাষাতে একদম ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে। যেমনভাবে তুমি ইন্টারভিউতে প্রবেশ করবে ডেমো দেওয়ার জন্য, সেখানে কিভাবে ডেমো দিতে হবে সমস্ত তথ্য কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। তো এই 3টা PDF কিন্তু শুধু একামাত্র যে দ্য ওয়েব এডুকেশন ইউটিউব চ্যানেলের তত্ত্বাবধানে তৈরি সেটা নয়, এখানে প্রায় 500+ টিচার রয়েছে যারা 2017 ইন্টারভিউতে কোয়ালিফাইড করে চাকরি করছেন, তাদের থেকে নেওয়া প্রশ্ন উত্তর এবং বিভিন্ন অ্যানালিসিসের পরে এই PDF ফাইলগুলো তৈরি করা হয়েছে। তো অবশ্যই যারা বাই করতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সেও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 8250241485, এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত তথ্য যে স্যাম্পল কপিগুলো সেগুলো পেয়ে যাবে, তারপর বাই করতে পারবে। আর এই যে অফার, এটা কিন্তু এর আগে 10 জানুয়ারি পর্যন্ত ছিল, যেটা সেই মুহূর্তে টোটাল PDF ফাইলগুলোর দাম হচ্ছে 600 টাকা। যারা বাই করতে চাও 2 অক্টোবর পর্যন্ত, নোট করে রাখো, 2 অক্টোবর পর্যন্ত এই PDF ফাইলগুলোর দাম রয়েছে 550 টাকা। পরবর্তী ক্ষেত্রে কিন্তু 600 টাকাতে অ্যাভেলেবেল হবে, অর্থাৎ 50 টাকা এই মুহূর্তে ছাড় রয়েছে এই 3টে PDF ফাইলের। তো অবশ্যই যারা বাই করতে চাও একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এবং দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস নিয়ে একদম ডিটেলস আলোচনা করা যাক, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে হচ্ছে 72, অর্থাৎ প্রাইমারি টেট ইন্টারভিউ 2025কে লক্ষ্য করে আর 72 নাম্বার ক্লাস হতে চলেছে। তো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কিভাবে ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে সহজলভ্য করে তুলবেন। এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আগামীতে করেছিল, আগামীতেও করবে এবং এর আগেও কিন্তু 2017 ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন করা হয়েছিল এইটা। তো প্রথমত কি করতে হবে না, তাদের অর্থাৎ কাদের, শিশু শিক্ষার্থীদের ইংরেজি শেখার জন্য উৎসাহিত করতে হবে। প্রথমত এটা দরকার, কোনোভাবে ইংরেজি শিখতে নিরুৎসাহিত করা যাবে না শিশু শিক্ষার্থীদের। শিশুদের মধ্যে ভোকাবুলারি যে বিষয় সেটা বৃদ্ধি করা দরকার। সেই জন্য তাদের পারিপার্শ্বিক জগতের বিভিন্ন বিষয়কে, যেমন পশু পাখি, ফুল ফল, অর্থাৎ যে বিষয়গুলো তারা দিন থেকে রাত পর্যন্ত যে সচরাচর দেখছে, সে সমস্ত ইংরেজি যে যে বিষয়গুলো দেখছে সেগুলোর ইংরেজি শব্দ তাদেরকে ইংরেজিতে বলা, সেগুলোকে অনুশীলন করা, লিখতে পারা, এই ধরনের বিষয়গুলো তাদেরকে শেখাতে হবে। অর্থাৎ পরিচিত শব্দ দিয়ে তাদের ইংরেজি শেখানোটা প্রথমত জরুরি। পাশাপাশি
পাশাপাশি শ্রেণীতে ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন কমান্ডিং ইংরেজিতে যাতে তারা বলতে পারে, যেমন গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, হ্যালো স্যার, ফ্রেন্ডসদের সাথে কীভাবে গল্প করতে হয়, স্যার বা ম্যাডামদের সাথে কীভাবে গল্প করতে হয়, সেভাবে কিন্তু ইন্ট্রোডাকশন পার্টগুলো কিন্তু করানো উচিত। তাদের বিভিন্ন ডকুমেন্টারি বা ভিডিও ইংরেজিতে দেখানো যেতে পারে, অর্থাৎ প্রজেক্টের মাধ্যমে বা বিভিন্ন যে এখন বিভিন্ন যে প্রযুক্তিগত রয়েছে সেই প্রযুক্তিগতভাবেও শেখানো যেতে পারে বা দেখানো যেতে পারে। এক্ষেত্রে তাদের যে সামান্য যে ভুল হবে বা অসঙ্গতি থাকবে সেটাও কিন্তু তার জন্য তাদের কোনো রূপ কিন্তু নিরুৎসাহিত বা তিরস্কার করা যাবে না। অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের শিশু শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য একজন শিক্ষককে বন্ধুসুলভ আচরণ করে একদম তাদের স্তরে গিয়ে তাদের পরিচিত শব্দ, পরিচিত বিভিন্ন বিষয়গুলো তাদের ইংরেজিতে বলা, বিভিন্নভাবে তাদের কমিউনিকেশন করা, ছোট ছোট ওয়ার্ড ভেঙে ভেঙে তাদেরকে আলোচনা করার মধ্য দিয়ে ইংরেজিটাকে তাদের কাছে সহজলভ্য করে তুলতে হবে, বাকি যেমন বিষয়গুলো রয়েছে তার সাথে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে না, বাচ্চাদের ABCD এর ধারণা কিভাবে দেবেন। দেখো, ABCD ধারণা দেওয়ার জন্য যেমন A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, D ফর ডগ, এগুলো আমরা জানি। তো এই ধরনের যে বিভিন্ন যে অ্যালফাবেট রয়েছে, সেই অ্যালফাবেটে যে বিভিন্ন বর্ণগুলো রয়েছে, সেই বর্ণের মধ্যে ABCD এগুলো যেগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন ছড়ার মধ্য দিয়ে, বিভিন্ন গল্পের চলে বা বিভিন্ন বিষয় কিছু ছবি এঁকে, যেমন A ফর অ্যাপেল, একটা অ্যাপেলের ছবি এঁকে দেখানো, এভাবে যদি অ্যাপেলের ছবি এঁকে দেখানো যায় তাহলে কিন্তু তারা কি করবে, সেগুলো বুঝতে পারবে এবং জানবে। B ফর বল, যেমন একটা বলের ছবি এঁকে তাদেরকে দেখানো, এভাবে ছবি এঁকে দেখানো, তো এগুলো করা যেতে পারে এবং তাতে করে তাদের ABCD যে ধারণা সেটাও কিন্তু তাদের কাছে দৃঢ় হবে। অর্থাৎ TLM বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষকের। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যে আপনি আপনার ক্লাসের ছাত্রছাত্রীদের ইংরেজিতে কিভাবে দক্ষ করে তুলবেন বা করবেন। তো এই প্রশ্নের উত্তর কী হবে না, যে বাচ্চা যে ভাষাভাষী অঞ্চলে জন্মায় সেই বাচ্চা কিন্তু সেই অঞ্চলের ভাষা খুব সহজেই শিখে নেয়। অর্থাৎ আমরা সকলে জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। যেখানে একটা শিশু মাতৃভাষার মধ্য দিয়ে কোনো বিষয় যতটা সহজভাবে বা সরলভাবে অর্জন করতে পারে, অন্য ভাষাকে ঠিক ততটা তাড়াতাড়ি বা দ্রুততার সাথে গ্রহণ করতে পারে না। কিন্তু ইংরেজি ভাষা শেখানোটা একটা জরুরি। সেক্ষেত্রে কিভাবে শেখানো যায় না, তার একটি কারণ হচ্ছে তাদেরকে কি কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন ভালোভাবে করাতে হবে। তেমনি আমরা যদি আমাদের ক্লাসে যে বাচ্চাদের তাদের ইংরেজিতে কমিউনিকেশন করার অভ্যাসটা তৈরি করে দিতে পারি, বা তাকে দিনের একটি বড় অংশ যদি এমন পরিবেশে দেওয়া যায় যে সমস্ত কমিউনিকেশন সে ইংরেজিতে করবে, অর্থাৎ শিক্ষক মহাশয় কিছু শিক্ষার্থীদেরকে ডেকে তাদেরকে তাদের নাম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার নেম, এভাবে বিভিন্ন কমিউনিকেশন ইংরেজি বাংলাতে মিক্স করে তাদেরকে যদি সমস্ত বিষয়গুলো বলে দেওয়া হয় এবং ইংরেজিতে যদি কমিউনিকেশন করতে পারা যায়, তাহলে তারা অটোমেটিকলি সেই ভাষাতে দক্ষ হয়ে উঠবে। এছাড়া কি করা যায়, এছাড়া তাদেরকে ওয়ার্ড স্টক বাড়াতে বলতে হবে, ক্লাসের মধ্যে যে ইংরেজিতে ডিটেকশন করতে হবে। তাছাড়া তাকে ইংরেজি পত্রপত্রিকা পড়তে উৎসাহিত করতে হবে। অর্থাৎ যেমন আমরা বাংলা কোনো পত্রপত্রিকা যেমন বাবা মায়ের কাছ থেকে নিয়ে পড়ার যে উৎসাহতা বোধ করি, সেভাবে ইংরেজিটাও কিন্তু শেখানোটা জরুরি বা শিখতে হবে। এই সমস্ত যদি উপায়ে আমাদের বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চাদের ইংরেজি দক্ষ করা যায়, তাহলেই কিন্তু সেটা সম্পন্ন হবে এবং এভাবেই শিশু শিক্ষার্থীরা ইংরেজি ভাষার প্রতিও উৎসাহিত বোধ করবে। নেক্সট প্রশ্ন তারপরে, যে শিশুদের প্রিপজিশন সম্পর্কে কিভাবে ধারণা দেবেন। তো এখানে উত্তর কী হবে না, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্স এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপজিশন বলে। প্রথমত একটা শিশু শিক্ষার্থীদের যদি প্রিপজিশন শেখানো হয়, তাহলে যে কোনো বিষয়টি শেখানোর ক্ষেত্রে তাদের বিষয়টা সম্পর্কে প্রথমত অবগত করা, অর্থাৎ প্রিপজিশন কাকে বলে, এটার কাজ কি, এগুলো প্রথমত জানা বা তাদেরকে বোঝানো। নেক্সট তারপরে বলতে হবে যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল। এখানে যে এই যে অন প্রিপজিশন বসলো, এরপর বেশ কিছু সিম্পল প্রিপজিশন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যেমন অ্যাট, ওয়ান, অন, ইন, টু, এই ধরনের যে প্রিপজিশনগুলো রয়েছে সেগুলো তাদের উদাহরণ দেওয়া এবং বিভিন্ন ছবি এঁকে তাদেরকে বোঝায়। যেমন অন হতে গেলে কোথায় বসবে, একটা টেবিল যদি থাকে তো একটা টেবিলে কোথায় থাকবে এই অন ইয়েটা যদি ওয়ার্ডটা বসানো হয়, বা কোনো গোল করে সার্কেল করে শিশু শিক্ষার্থীদের রাখা এবং গোলের ভিতরে প্রবেশ করলে ইন বসবে না ইনটু বসবে না অন বসবে, এই সমস্ত যে খেলা চলে তাদেরকে যদি প্রিপজিশন শেখানো যায়, তাহলে তারা এই প্রিপজিশন ভাষাটা প্রিপজিশন যে ইংরেজি বিষয় রয়েছে সেটা কিন্তু তারা অবগত হতে পারবে বা জানতে পারবে।
নেক্সট তারপরে প্রশ্ন যে চতুর্থ শ্রেণীর বাচ্চাদের টেন্স কিভাবে শেখাবেন। তো দেখো এগুলো কিন্তু প্রশ্ন আসে যে টেন্স যদি বলা হয় যে ধরুন আপনি চতুর্থ শ্রেণীর বাচ্চাদেরকে পাঠদান করাচ্ছেন, তো বলুন তো ইংরেজিতে এই টেন্স কীভাবে শেখাবেন। সেক্ষেত্রে উত্তর কী হবে না, চতুর্থ শ্রেণীতে বাচ্চাদের টেন্স সম্পর্কে বেসিক ধারণা কিছুটা দেওয়া যেতে পারে। অর্থাৎ একেবারে যে তুমি ডিপ্লোমা করিয়ে দিলে শিশু শিক্ষাতে সেটা চলবে না, অর্থাৎ ছোট্ট ছোট্টভাবে কিন্তু তাদেরকে টুকরো টুকরোভাবে বিভিন্ন পার্টে ভাগ করে তাদেরকে ইংরেজি ভাষাটা শেখাতে হবে। কারণ এটার প্রতি শিশু শিক্ষাতে একটা অনীহাবোধ থাকে, নতুন একটা ভাষা তারা পরিচিত খুব কম থাকে। এবং আমরা সকলে জানি যে একটা শিশু শিক্ষার্থী বা শিশু শিক্ষার্থীর মধ্যে ব্রেন হচ্ছে এমটি ব্রেন, অর্থাৎ সেখানে শূন্য মস্তিষ্কে যে কোনো বিষয় যেমনভাবে গ্রহণ করাবে ঠিক সেইভাবে কিন্তু তারা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি বাচ্চাদের উদাহরণের সাহায্যে কিন্তু সংক্ষেপে বোঝাতে হবে। আর উদাহরণটিতে নিয়ে তাদেরকে দৈনন্দিন জীবন থেকে কিন্তু বাস্তবায়িত উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতে হবে। যেমন একজন বাচ্চা যে গতদিন স্কুলে এসেছিল, আজ এসেছে, আবার আগামীকাল আসবে, সে আজ জানিয়েছে, এই বিষয়টা জানালে তাহলে এই উদাহরণটা ব্যবহার করে কি বলা যায় যে বাচ্চাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে। অর্থাৎ আজ যদি আসে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স, গতদিন যেটা এসেছিলো সেটা কি পাস্ট টেন্স, এবং আগামীকাল যেটা আসবে সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। তো এইভাবে যদি শিশু শিক্ষার্থীর ছোটো ছোটো ওয়ার্ডের সাথে একটা সেন্টেন্স তৈরি করে ছোটো ছোটোভাবে যদি তাদেরকে শেখানো যায় তাহলে কিন্তু টেন্সটাও তারা ভালোভাবে শিখতে পারবে। নেক্সট প্রশ্ন, শিশুদের আর্টিকেল কিভাবে শেখাবেন। অর্থাৎ আমি সমস্ত বিষয়গুলো এক এক করে নিয়ে এসেছি এই কারণ যাতে বিষয়গুলো তোমাদের সাথে অবগত হয় এবং বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো। আর যেহেতু ইন্টারভিউর সময় কম, খুব কম সময়ের মধ্যে সকলকে একদম দৃঢ়ভাবে প্রিপারেশন নিতে হবে, শূন্যপদ সংখ্যাটাও কম, ফাইট বেশি হতে চলেছে, তাই সকলকে বলবো এখন থেকে একদম পুরোপুরি প্রস্তুতি নিয়ে চলো। তো এক্ষেত্রে কী করতে হবে না, এক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের সামনে বোর্ডে কিছু ওয়ার্ড লিখলেন, যেমন এ পেন, এ বল, এ ক্যাট, অ্যান অ্যাপেল, অ্যান এগ, দি সান, দি মুন, এইভাবে বিভিন্ন তাদেরকে কি ছোট্ট ছোটো ওয়ার্ডগুলো তাদেরকে শেখানো বা উদাহরণ দিয়ে বোঝানো বোর্ডের মধ্যে। এরপর আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এইরকম কোনো শব্দের আগে আমরা এ লিখছি, আবার কোনো শব্দের আগে এন বা কোনো কিছু শব্দের আগে দা লিখছি, এর কারণ কী। যদি কারো বিষয়টি জানা থাকে সে উত্তর দেবে। এরপর আপনি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে শব্দের আগে এ বসে সেটা বলবেন। এরপর শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে, যেহেতু তারা ভাওয়েল এবং কনসোনেন্ট জেনে গেছে, তাহলে ভাওয়েল থাকলে এন বসবে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি মাত্র একটি বস্তু পৃথিবীর মধ্যে অবস্থান করে বা নির্দিষ্ট বস্তু বোঝায় তাহলে সেক্ষেত্রে কী বোঝাবে, দা বসবে। এটা তাদেরকে প্রথমত বোঝানো, এবং এভাবে শিশু শিক্ষার্থীরা আর্টিকেল সম্পর্কে এক এক করে পরিচিত হতে পারবে। কারণ তারা কনসোনেন্ট ভাওয়েল সম্পর্কে অবগত হয়ে গেছে, তাহলে অবশ্যই নিজের উচ্চারণ করবে, এবং কিছু এক্সেপশনাল রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে শিশু শিক্ষার্থীদের জানানো উচিত। যদিও এই নিয়মের ব্যতিক্রম আছে, তবুও আপনি আর্টিকেল সম্পর্কিত প্রথম ক্লাস এইভাবে কিন্তু শুরু করতে পারেন। এটা হচ্ছে একটা সহজভাবে বলার উপায়। নেক্সট তারপর প্রশ্ন যে ছোট হাতের বি এবং ডি, এই যে দুটোর মধ্যে অনেকে কিন্তু সমস্যায় পড়েন, বা পি এবং এই যে কিউ, এই দুটোর মধ্যেও কিন্তু অনেক সময় সমস্যাতে পড়ে যায়। তো এই যে বি এবং ডি কীভাবে শেখাবেন যদি একজন শিক্ষার্থী এটা বারবার ভুল করে, এবং অনেকে দেখা গেছে এটা, তো এটি সম্পূর্ণভাবে অনুশীলনের উপর নির্ভরশীল। যার অনুশীলন যত বেশি এবং মজবুত হবে তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা তত কম। এছাড়া বাচ্চাদের এই দুটি ইংরেজি অক্ষর বারবার টাচ করিয়ে বা এই দুটি অক্ষর দুটিকে আলাদা করে রং করিয়ে চেনানো যেতে পারে। যদি বিটাকে আলাদাভাবে একটু লেখা হলো ডিটাকে, তো বিটাকে হয়তো সার্কেল করলাম আর ডিটাকে হয়তো স্কোয়ার করলাম, এভাবেও তাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে, বা দুটোর মধ্যে আলাদা করে দেখানো যেতে পারে, অথবা রং করেও দেখানো যেতে পারে। তাছাড়া আলফাবেটের মডেল বানিয়ে তাদেরকে দেখানো যেতে পারে, বিভিন্ন মডেল আকৃতির কুট কেটে বা কোনো কিছু কেটে সেটা দেখানো। একটি অক্ষর উল্টে পাশাপাশি উল্টে দিলে আর একটি অক্ষর তৈরি হয় বা হয়ে যাবে, এই ধরনের তাদেরকে বোঝানো। এভাবেই যদি একজন শিক্ষার্থীকে যদি ছোটো হাতের বি এবং ডি শেখাতে পারা যায় একজন শিক্ষকের পক্ষে, তাহলে তাদের মধ্যে এই যে বি এবং ডি এর মধ্যে যে একটা অসাম্যতা বা যে ভুল ধারণা বা ভুল লেখার যে একটা অভ্যাস বা বোঝার অভ্যাস, সেটা কিন্তু দূর হবে। নেক্সট তারপর প্রশ্ন, এই প্রশ্নটা আমি পেলাম তার জন্যে কারণ একজন শিক্ষক আমাকে এটা বলেছিল যে স্যার এই প্রশ্নটা কিন্তু একটা করা হয়েছিল, যারা 2017 ইন্টারভিউতে কর্মরত এখন রয়েছেন চাকরিতে। তো 80কে লেটার মার্কস বলা হয় কেন, এটা কিন্তু একটা প্রশ্ন করেছিল, যদিও জানি না প্রশ্ন কীভাবে করা হয়েছিল। তো 80কে লেটার মার্কস বলা হয় এই কারণ কি,
এল আমরা জানি কি 12, অর্থাৎ ডিজিট কোডটা জানতে চেয়েছে। ই সমান 5, এগুলো যেহেতু রিজনিং প্রশ্ন। টি 20, ই 5, আবার টি 20 এবং আর রয়েছে 18। অক্ষরের অবস্থানগত সংখ্যা হচ্ছে কি না 12, 5, 20, 20, 5, 18, এগুলো মিলে হচ্ছে 80। তাই এই 80কে লেটার মার্কস বলা হয়ে থাকে বা বলা হয়ে থাকে। ওকে, যদিও এটা একটু অপ্রাসঙ্গিক লাগছে তা আমি করিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন, যে ইংরেজি এমন একটি শব্দ বলো বা বলুন যার মধ্যে কোনো ভাওয়েল নেই। এটা কিন্তু বিভিন্ন গুগলি প্রশ্ন। তো সেটা হচ্ছে কি রিদম, RHYTHM, এটার মধ্যে কোনো কিন্তু ভাওয়েল নেই, সবগুলোই কিন্তু রয়েছে কি কনসোনেন্ট। তাছাড়া আরও কিছু এক্সাম্পল রয়েছে, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নেক্সট, ভাওয়েলযুক্ত সব থেকে ছোট শব্দ কী কী? ভাওয়েলযুক্ত এবং সব থেকে ছোট শব্দ, এ মানে একটি, আই মানে আমি, এটা বুঝেছি। অনেকে বলে স্যার ই, কিন্তু ই এর দ্বারা কি কোনো শব্দ আছে? না, কিন্তু আমরা জানি এ মানে একটি, আই মানে আমি, তাই ভাওয়েল সব থেকে যুক্ত ছোট শব্দ হচ্ছে এ এবং আই, এবং এটাও কিন্তু একটা গুগলি প্রশ্ন। নেক্সট, এই প্রশ্ন জানা দরকার, সেটা হচ্ছে সেমি ভাওয়েল কাকে বলে? তো ডাব্লিউ এবং ওয়াই যখন কোনো ওয়ার্ডের মাঝখানে বা শেষে বসে তখন এই দুটি লেটার ভাওয়েলের মতো উচ্চারণ করে, তাই ডাব্লিউ এবং ওয়াইকে এই দুই বিশেষ ক্ষেত্রে সেমি ভাওয়েল বলা হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে কী হয়, ডাব্লিউ এবং ওয়াই যদি লেটার এই দুটো যদি ভাওয়েলের মতো উচ্চারণ কখন, যদি মাঝখানে বা কোনো একটা লেটার শেষে বসে, তাহলে কিন্তু এই ডাব্লিউ এবং ওয়াই ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাই এদেরকে সেমি ভাওয়েল বলা হয়ে থাকে। তো এই ছিল মোট তোমাদের প্রশ্ন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। এই প্রশ্নগুলো আগামী পরীক্ষাতে 2025 যে ইন্টারভিউ হতে চলেছে, প্রাইমারি টেট ইন্টারভিউ, সেখানে কিন্তু অনুষ্ঠিত হলে এই প্রশ্নগুলো অবশ্যই করবে, এবং যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, তাই করাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা 1 নম্বর থেকে দেখা শুরু করো। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেল প্লেলিস্টে ভিজিট করতে পারো, সেখানে অবশ্যই চ্যানেল প্লেলিস্ট করানো আছে। প্রত্যেকটা ক্লাস এক এক করে দেখো, অনেক কিন্তু হেল্পফুল হবে। আর যারা এখনও পর্যন্ত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হওনি, অবশ্যই অনুরোধ করবো যে 2 জায়গাতে যুক্ত হয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, কারণ প্রত্যেক দিন ক্লাস করানো হবে, 1টা থেকে 2টো, যতটা পারা যায় ক্লাস করানো হবে। এবং প্রত্যেকটা পিডিএফ ফাইল যে ডিটেলস তথ্যটা দিলাম, যারা পিডিএফ ফাইলগুলো বাই করতে চাও, অবশ্যই কিন্তু নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে কিন্তু সকলে কিন্তু মেসেজ করবে, কেউ কিন্তু কোনোভাবে ফোন করার চেষ্টা করবে না, কারণ এটা অফিসিয়াল নাম্বার। অনেক সময় এটা ফোন রিসিভ করা যায় না, এবং প্রায় কিন্তু না করার মতো পরিস্থিতি। আর এই যে অফার 550 টাকাতে 3টা পিডিএফ ফাইল তোমরা পাচ্ছ, এটা কিন্তু 2 অক্টোবর পর্যন্ত কিন্তু মনে রাখবে, 2/10 কিন্তু 2025, এই 2 অক্টোবর পর্যন্ত কিন্তু এই অফারটা রয়েছে। তারপর কিন্তু অফার কিন্তু শেষ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তখন 600 টাকা পে করে কিন্তু এই 3টা পিডিএফ ফাইল নিতে হবে। তো এখনও পর্যন্ত যারা বাই করে নিয়ে 3টে পিডিএফ ফাইল ক্রয় করো বা বাই করো, পরবর্তী ক্ষেত্রে ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 এই 3টি যে শ্রেণী, সেটা কিন্তু ডেমো পিডিএফ ফাইল, যেটা ডেমো দেওয়ার, অর্থাৎ ডেমনস্ট্রেশন দেওয়ার যে বিষয়, সেটা নিয়ে কিন্তু বানানো হচ্ছে। তো তার আগে এগুলো বাই করে নাও এবং প্রস্তুতি নাও প্রথম থেকেই। এই ক্লাসগুলো বা এই যে পিডিএফগুলো দুটো যদি সাহায্য নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো এখন থেকে, আমি 100% শিওর বলছি যে একটা ভালো স্কোর তৈরি করতে পারবে। সাথে সাথে যে নিজের নলেজ বুস্ট হবে, এবং একটা ইন্টারভিউর প্রতি যে এই মুহূর্তে একটা ভীতি রয়েছে যে এত কম ভ্যাকেন্সির মধ্য দিয়ে কীভাবে কোয়ালিফাইড করবে, সেটাও কিন্তু আর থাকবে না, বা ভীতিটাও অন্তত দূর হবে। তো যাই হোক, এই তথ্যগুলো অবশ্যই তোমরা বিভিন্ন ভিডিওটা যে শেয়ার করা হলো, সেটা কিন্তু সকলকে জানিয়ে দেওয়া উচিত, এবং সকলকে শেয়ার করে ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, হাইপ বাটনটা ক্লিক করে, যাতে হাইপের মধ্য দিয়ে ভিডিওটা সকলের কাছে পৌঁছায়, এবং লাইক করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। তো ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করছি। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে বা ক্লাস নিয়ে হাজির হবো তোমার সামনে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।